লাইটটা কতদিন জ্বালা থাকবে? বিপদতু শতকোটি নির্ভরং বা নবাম্ভ यद्यपि कीलपयोदस्क्रियति रसवलितमिगाक्षिमुलिमणिकरुषि रञ्जितमुरवैरि प्रेमवापि मरालि व्रजवरंशभानुपूर्णगिर्वाणदुर्लि न पयति निजदर्शिलादिकामं कनादिदेवं करुणनिदानं कमलवरुणं श्रीनावतारम् अपार संसार समुद्र से भजामहि भागवत प्रवजन्तमनुपेतमपेतुक्तं द्वैपायन विरह कातर आजुहा पुत्रेति तन्मयतया सर्वभूमिः सर्वं हृदयं मीमांसि इंदाय प्रियाय विष्णु भक्ति हृदय देवी शुद्धि मुखं कपिलाचालं कुंडूलं घटि यतिपाष्टमं वन्दे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रियाद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे राम राम राम। नमस्ते नरसिंहाय प्रहलाद लल्लादुलारी हिरण्यकशिपूर्वक्ष शीलाटंकनखार नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जय श्री श्री महाराज की जय।
307 আজ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের নির্যান তিথি। হরিদাস ঠাকুর নামাচার্য পদবী মহাপ্রভু তাকে দিয়েছিল। এই নামের আচার্য, আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার কি করো নামের কার্য। তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। মহাপ্রভু বলেছিলেন হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর তিনি নাম আচরণ করেছেন, উচ্চস্বরে কীর্তন করে প্রচার করেছেন। নিজের না আচার প্রচার দুইটি নামের কার্য তিনি করেছেন। এই জন্য তিনি নামাচার্য হরিদাস। আজ এই চিঠিটি তিনি নিত্যলীলা প্রবেশ, এই নিত্যলীলা প্রবেশ কারণ দেখা যায় না। বিশ্বের দেখা গিয়েছিল, বিশ্বের নেই ভীষণ শুয়ে শুয়ে ভগবানের স্মরণ করে তাকিয়ে তিনি দেবত্যাগ করেন। হৃদয়াষ্টমে তাও নয়, চরণ দুইটিকে বক্ষে নিয়ে তিনি ভগবানের নাম উচ্চারণ করতে, এরকম কেউ করতে পারে কারণ নির্জ্ঞান এক প্রকার হয়। এই কেবল নামের বলে তারা শুদ্ধভাবে হরিনাম করবেন, তাদের মৃত্যু এইভাবে। যদি সেখানে কোনো কপটতা থাকে, অন্যাবিলাস থাকে, তাহলে কি হয়? হরিদাস ঠাকুরের কোনো অন্যাবিলাস ছিল না। তিনি নামের কিভাবে নিষ্ঠা করতে হয় সমস্ত জগৎকে শিক্ষা দিয়েছে। খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না বলনে ছাড়িব হরিনাম। এই যে তার চেষ্টা, এবং তিনি তাই করেছেন। 22 বাজারে পাইকরা বেদ নিয়ে প্রহার করেছে, উচ্চস্বরে হরিনাম করেছে। 22 বাজারে মেরে বললো না, তারপরে তোমাকে মেরে আমাদের গর্দান যাবে বলবে, আমি মারিনি, তোমার কাছে ঘুষ নিয়ে মারার অভিনয় করেছি। ও তাই নাকি, তোমাদের কষ্ট হবে? সঙ্গে সেই পড়ে গেলেন গ্রাম, প্রাণ নেই। একবার প্রাণ শ্বাস প্রশ্বাস বন্ধ, তাকে ধরে কাজী সভায় ফেলে দিয়ে ওদের এই মরে গেছে, বেশ এসে যাও। যেমন হিন্দুয়ানি করেছে বেটা, গাড়ি ফেলে দাও না গঙ্গায় ফেলে দাও, কচি কচি মরুন, দুর্গতি হবে। আর দাফন করলে সদ্গতি হবে না, পোকা হয়ে যাবে। তাই গঙ্গায় পড়লে ভগবত ধাম স্বর্গে চলে যাবে, একটু ভগবত ধাম চলে যাবে। ভগবত ইচ্ছা করে কাকে ফেলে দেয়, তাই শেষকালে চলতে পারলো না, মহিমা হয়ে গেছে ভারী, এক সুর সরাতে পারে, আবার একটু করে সুরার মতো হালকা হয়ে গেল। তাকে তুলে ঝুলে ঝুলে ছুড়ে বাতাসে উড়ে দিয়ে মাছ গঙ্গায় গিয়ে পড়লো।
এরকম হালকা হয়ে গেছে, এই সব যোগ বিভূতি। তিনি এই হরিনাম করেছেন, সমস্ত যোগ বিভূতি এসে গেছে, কোনো বিভূতি তার অভাব নেই। অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি পাকাম কোনোটারই অভাব নেই। বললেন যে গুফার মধ্যে কে আছেন চলে যান, নাহলে আমি এখান থেকে চলে যাবো। বলতে সঙ্গে সঙ্গে বেরিয়ে বিরাট এক সাপ চলে গেল, বলা মাত্র। এই হলো সব বিভূতি। অতএব কোন বিভূতি তার অভাব ছিল, সর্ববিভূতি পরিপূর্ণ ছিল। হরিনামের কি বল, শুধু হরিনাম করলেই কি তা চাই, বিশ্বের সর্বমুক্ততা সব চলে আসে হরিনামের দ্বারা। নামাচার্য হরিদাস আজকে তিনি জগন্নাথ ধামে মহাপ্রভু পার্বত পক্ষে ধারণ করে মহাপ্রভু অনেকে বলে যে হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, মনোহর দাস। কোথায় জন্ম হয়েছে দরকার নেই, আমার হরিদাস ঠাকুর কি দরকার? সে ব্রাহ্মণের জন্ম হয়েছে না চালাগুলো হয়েছে, না জবনগুলো হয়েছে, না খোঁজগুলো হয়েছে, তাতে আমার লাভ আর লোকসান কি আছে? ব্রাহ্মণগুলো জন্মে কি আর হরিনাম করছে, কি নাম হচ্ছে হরিদাস, না চালাগুলো লেচ্ছগুলো জন্ম হয়ে কি হরিনাম করছে? তার জন্ম নিয়ে আমাদের কোনো লাভ নেই আর সাপ নেই। তিনি যেখানেই জন্ম হোক, তিনি নামাচার্য হরিদাস, এইটাই আমাদের হচ্ছে। নমামি হরিদাস চৈতন্য পঞ্চতৎপ্রভু সংস্থিতাম অভিযান মুক্তি স্বাঙ্গে কৃত্বা। আমি সেই হরিদাসকে নমস্কার করি, তার সেই প্রভু শ্রী চৈতন্যদেবকে নমস্কার করি। তিনি হরিদাসের পরিত্যক্ত দেহ করে করে নিত্য করেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যময়, জয় দ্বৈত প্রিয় নিত্য নন্দ প্রিয় জয়। জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করিকে দেহ প্রভু নিজ পদনা। তারা তো বেটা হ্যাঁ করছে। রাজনীতির ঝগড়া আজকে ভোরবেলা আমাদের এখানে হরিনাম হচ্ছে, আর আমাদের সঙ্গে ওরা ভোরবেলা নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেবতা। জয় জয় দ্বৈত চন্দ্র চৈতন্যের রাজ্য,
সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈত চার্য। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মরে ভক্তি দে খুদা। জয় নৌ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনাথ। এ সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপনা শোধন। আপনা পাবন এই মত মহাপ্রভু লীলা চলে বাস। সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ স্বামী রস আস্বাদন। এই মত মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। সব ভক্তগণের পাঁচ পদ্ম বর্ণনা করে কবিরাজ গোস্বামী নিজেকে পবিত্র করবার জন্যে তিনি এই সব প্রসাদে লিখিত চৈতন্য। ভগবত ভক্তের কৃপা হলে ভগবত কথা মুখে স্ফুরিত হয়, সেই জন্যে এদের সব বন্দনা করছে। জৈছে তৈছে লিখি করি আপনা, যেমন তেমন ভাবে লিখি নিজের কল্যাণ। এইভাবে মহাপ্রভু লীলাচলে বাস করছেন। সব ভক্ত সঙ্গে কীর্তন বিলাস। দিনেতে ঈশ্বর দর্শন করেন, নৃত্য করেন, ঈশ্বর কীর্তন করেন, ঈশ্বর দর্শন করেন। রাত্রেতে সর্বদামোদর রায় রামানন্দ রস আস্বাদন। এইভাবে মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা। বলছেন রায় রামানন্দ দামোদর সঙ্গে রস আস্বাদ। সেই রসটা কিরকম? যে রস রায় রামানন্দ স্বরূপ ছাড়া আর কারোর সঙ্গে আস্বাদন করতেন না। এই রসটি কিরকম? এখানে সাধারণ লোক রস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ইন্দ্রিয় সুখকে তারা রস মনে করে। ইহাতে মধুর, কষায়, টক, ঝাল জিহায় আস্বাদন হয়, এইগুলিকে রস মনে করে। চামড়া স্পর্শ হয়, এটাকে রস বলে। নাকে গন্ধ লাগে, রস। কানে সুন্দর সুর, গান, কীর্তনাদি, রস। ইন্দ্রিয় সুখগুলিকে রস করে, কিন্তু ব্রজের রস তা নয়। চেতনের যে রসটা,
এইগুলির দ্বারা সেটাকে অনুভব করা যাবে। সে রস হচ্ছে অপ্রাকৃত চিন্ময় রস। রস শব্দে সাধারণভাবে জেনে রাখা দরকার। রসটা বাস্তব যখন অবাস্তব হয়, বাস্তব অতীত একদম বাস্তবের চেয়ে বাস্তব অতীত যে আচরণ দেখা যায় তার তখন তাকে বাস্তব যখন অবাস্তব হয়, কিন্তু মহাবাস্তবের নেই তাকে দেখা যায়, তাতে যে আনন্দ হয়। কিন্তু বাস্তব ভুলে না, বাস্তবকে মনে রাখতে হবে, নাহলে রস পাওয়া যাবে না, বিকার হয়ে যাবে। বিদ্যাসাগরের চটি ছুঁড়ে মারা, এর নাম রস। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে সুর আমরা পাই একে রস বলে। রস হচ্ছে বাস্তব যেমন যখন অবাস্তবে বাস্তবের চেয়েও চমৎকার প্রকাশ করে তখন রস। একটা রিক্সাওয়ালা রাজার অভিনয় করছে। রিক্সাওয়ালাটা বাস্তব, ওই রাজার যে অভিনয় করছে অবাস্তব, কিন্তু অভিনয়টা সে এমন করছে বাস্তব যে রাজা সেরকম অভিনয় করছে, সেরকম করতে পারে। এই জন্যে ভক্তিনাথ ঠাকুর বলেছেন, বলছেন নাহি মাগো মনি কবিতা সুন্দর কি আছো রাখা ধনজন ধনজন নাহি মাগো ধনজন কবিতা সুন্দরী। কবিতা সুন্দরী মানে কি? কবিতা সুন্দরী কবিগণ যে সুন্দরীর কবিগণ তাদের কবিতাতে যে সুন্দরীর বর্ণনা দিয়েছে বাস্তবে সে সুন্দরী পাওয়া যায়। মহাপ্রভু বলছেন ওই রকম সুন্দরীও যদি পাই তথাপি আমি চাই না। বঙ্কিমচন্দ্র কপাল কুণ্ডলা উপন্যাসে কপাল কুণ্ডলার কেসটা বর্ণনা করছেন 4 পাতা। আমি পড়েছি, পড়ে দেখেছি, সব পড়া। মাথার চুলটাকে বর্ণনা করছে 3-4 পাতা। তার উরুটা বর্ণনা করেছে ওরকম কয়েক পাতা। এই হল কবিতা। ভক্তিনাথ ঠাকুর বলছেন যে বাস্তবে যে কবিতাতে কবিগণ যে সুন্দরী বর্ণনা করে বাস্তবে পাওয়া যায়, তেমনি রিক্সাওয়ালা সে রাজার অভিনয় করছে, বাস্তব রাজা এরকম অভিনয় করছে, এরকম ব্যবহার করতে পারবে না যেমন সে রাজার কাজ করছে। বাস্তবে মানুষ জানতে পারে, আর সত্য কথা। তেমনি কৃষ্ণ হচ্ছে বাস্তব। কৃষ্ণ কখনো বালক না,
অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু সৃষ্টি হয়েছে কৃষ্ণই সব সৃষ্টি করেছে। তিনি আর বালক হয়ে ঠিক বালকের ন্যায় চুরি করছেন, দুষ্টুমি করছেন। এই যে কৃষ্ণ ভগবান জানেন, অথচ তার এইরকম আচরণ দেখছে, তার রসে যে কৃষ্ণকে সাধারণ একটা বালক মনে করে আর 5টা বালকের না, তার রসে তার বিকার হবে, সেটা মহাদুষ্ট। এইরকম দুষ্টামি করছে এই পর্যন্ত রস হবে, গোপীগণের রস। গোপীগণ জানত ভগবান, কিন্তু এই প্রকার সাধারণ বালকের দৃষ্টি, এই জন্য তাদের রাগের অভিনয় করতেন, গালাগালের অভিনয় করতেন, কৃষ্ণের আনন্দ হতো। কেন? তারা জানে তো ওটা কৃষ্ণের দরকার নেই, এগুলো কেবলই আমাদের আনন্দ দেওয়ার জন্য এগুলো করছে। তিনি মাথায় দধি ভাণ্ডের পর ভাণ্ড, ভাণ্ডের পর 2-3টে ভাণ্ড বসিয়ে নিয়ে চলে যায়, গাছের ডালায় বসে থাকে কৃষ্ণ, নিজে যাতে খপ করে ভাণ্ডটা ধরে তুলে দিল, এই সব কার্য করে গোপীগণে আনন্দ হয়। নানা প্রকার এই রসের যেসব নিমিত্ত, ভগবানের কোনো অভাব নেই, সে বালকও নয়, তিনি তো অনন্ত বালকের পিতা, ব্রহ্মার পিতা তিনি, কার বালকত্ব। এই যে বালক, এটা রস, রস বালক গোপীগণের যে প্রেমিক রস, এইসব রস বাস্তব যখন অবাস্তবের ভূমিকা নেয়, নিয়ে অতি বাস্তবের না আচরণ, তাকে রস, ওইখানেই রস। তোমার এই রূপকের সামনে বলছে না, এটা সংজ্ঞা দিনের রসের কি ব্যতীত ভাবনা বোধ নাকি, ওই জায়গাটা ভুল ভালো কথা করে, ব্যতীত ভাবনা বোধ, ভাবনার পথ অতিক্রম করে চমৎকার ভূমিকা আছে। এই ভূমিকাটা কি? ভাবনার ভূমিকা কি? এইখান থেকে হয়, এগুলো অতিক্রম করে একটা ভূমিকা আছে, যা চমৎকার ও ভারত সত্যর্য নিলয়েতে সেইটা আস্বাদন। যে ভাবনার অতিক্রম কোনটা? এইটা, এই ভূমিকা, বাস্তব নয় অবাস্তব। বাস্তব আর অবাস্তবের মাঝখানে সেইটাই যে বুঝছি। বাস্তব যখন অবাস্তব হয়, কিন্তু বাস্তবের কেউ চমৎকার আছে, মাঝখানে এলো না, কিন্তু সে বাস্তবটাকে মনে রাখতে হবে। বাস্তব যদি মনে থাকে তাহলে অপূর্ব রস আস্বাদন, যা নাকি যতই শুনবে আর যতই দেখবে ততই আনন্দ। এর নাম হচ্ছে রস। বাস্তবে কোনো রস নেই, বাস্তবে তো বিকার, অবাস্তবে কোনো রস নেই। যে বাস্তব নয় সেখানে কোনো রস নেই। বাস্তব অবাস্তবের মাঝখানে এসে যে অতি বাস্তবের নিয়ে আচরণ, তাহার নাম রস।
এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপসনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। সর্বগোসাইয়ার রামানন্দ রায়, রাত্রি দিনে করে রহে প্রভুর সভায় সহায়। বলছেন এইভাবে মহাপ্রভু সুখে কাল যায়। কৃষ্ণের বিরহ বিকার, কৃষ্ণ বিচ্ছেদ বিপ্রলম্ব, বিপ্রলম্ব ভাব। কৃষ্ণ মথুরায় চলে গেছেন, গোপীগণ কৃষ্ণ বিচ্ছেদে তারা ছটফট করছে। তাদের যে বিচ্ছেদ বিপ্রলম্ব, সেইটা মহাপ্রভু হৃদয়ে ধারণ করছে। দিনে অত্যন্ত বাড়ে বিকাল, রাত্রে সবচেয়ে বেশি হয়। চিন্তা উদ্বেগ প্রলাপ কি শাস্ত্রে আছে, যা নাকি হয়, রসশাস্ত্রে তা আছে। সর্বগোসাই রায় রামানন্দ রাত্রি দিনে দুজনে সহায় করে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা, আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠ আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করি মুরঙ্ঘন। একদিন গোবিন্দ মহাপ্রসাদে, গোবিন্দের ডিউটি প্রত্যেক দিন হরিদাসকে প্রসাদ দিয়ে আসে। একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছে, হরিদাস শুয়ে আসলে, শুয়ে শুয়ে হরিনাম করছে। বলছে হরিদাস এসো, উঠে এসো, প্রসাদ গ্রহণ করো। হরিদাস যে আজ আমি লঙ্ঘন করবো, প্রসাদ নেব না। কেন? সংখ্যা কীর্তন ফুরে নাই, কেমতে খাইমু মহাপ্রসাদ আনিয়াছ, কেমতে পেক্ষিমু। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া ধার করিলা ভক্ষণ। গোবিন্দ ওঠো, ভোজন করা। বলে আজ আমি লঙ্ঘন করবো, সংখ্যা কীর্তন করেছি, কি করে খাবো? সংখ্যা কীর্তন যদি না পুরে, তাহলে খাবো কি করে? খাবো না। মহাপ্রসাদ ট্রেনে সব তাকে উপেক্ষা করে যাবে না। উঠে বন্দনা করলেন, করি বলে এক লঞ্চ দাম, সেইখানে এক লঞ্চ নিয়ে মুখে দিলেন। সারাদিন কিছু পেতেন না? না। কলকাতা হবে তারপর মেলা। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তাহারে পুছিলা। নমস্কার করিলে করিল নিবেদন,
শরীর সুস্থ হয় মন, অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, কেহ কহে সংখ্যা কীর্তন না পুরায়। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ জ্ঞানে করো। আজ মহাপ্রভুকে গোবিন্দ বললেন আজ হরিদাস প্রসাদ নেয় নাই, কেন? সংখ্যা পূরণ হয়নি বলছিল। কয়েকদিন সকালে এসে বলছিল হরিদাস সুস্থ আছো? বলে হ্যাঁ সুস্থ আছি তো, কিন্তু মন বুদ্ধি সুস্থ নয়। কেন? মহাপ্রভুকে শাস্ত্রাকে দণ্ডবোধ করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা কি ব্যাধি তোমার? বলছে সংখ্যা উঠছে না। প্রভুকে বিদ্রোহ হয়েছে, অল্প সংখ্যা করো, গ্রামে সিদ্ধ তুমি, তোমার আর সংখ্যা দরকার নেই। লোক নিষ্কারিতে এই তোমার অবদান, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন, হরিদাস কহেন শুন মোর নিবেদন। হীন জাতি জন্ম মোর নিন্দ করে বল, হীন কর্মের অত মি অধম পাম। অবিশ্বাস বিশ্ব মনে অঙ্গীকার করিলা, রোগা বইতে বলে বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগতে রাখাও জানি যদি ইচ্ছা হয়। অনেক নাচা ইলা মনে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য মাত্র খাইলুম লিপ্ত হইয়া। বলছেন যে বহু সিদ্ধ হয়ে গেছে, তোমার এখন আর সংখ্যার দরকার নেই, নিরন্তর স্মরণ করো। তুমি নামের মহিমা সমস্ত লোকে প্রচার করে লোক নিষ্ঠার করেছ, বা অল্প সংখ্যা করে কীর্তন করো। হরিদাস বলছে না, শুনো আমার কি নিবেদন। করে ভিন জাতি জন্ম নিন্দিত বলে হীন কর্মের অত নিয়ধন পাব। হীন জাতি নামে মৃত্যু করে জন্ম হয়েছে, ঠিক আছে, নিন্দিত শরীর, ঠিক আছে। কি হীন কর্ম করছে? কি লক্ষ্য হরিনাম, সেটা কি হীন কর্ম হলো? না, উনি বলছেন হীন কর্ম হচ্ছে এই ভোজন করা, মল ত্যাগ করা, মূত্র ত্যাগ করা, জল খাওয়া, সব হীন কর্ম। এগুলো তো করছি, হীন কর্মে নির্গত, আর কিছু সেবা আমার দ্বারা কিছু হচ্ছে না, নাম করতে পারছি না। অধর পাবন আমি, অবিশ্বাস বিশ্বাস আমাকে স্বীকার করেছে। ছিলাম গৌরব নরকে, বৈকুণ্ঠে চলিয়ে দিয়েছে। স্বতন্ত্র ইচ্ছা হয় আপনি, আপনি সব পারেন। জগতে নাচাও দেখে যেমন ইচ্ছা। অনেক নাচালেন, ব্রাহ্মণের সাধ্যপাত্র মৃত্যুকে খাওয়ালেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বরণ। ইহাই বিচারিব তোমার কৃষ্ণ নাম, এই মতো ইচ্ছা ছাড়িব পড়া। বলছেন অস্পৃশ্য অদৃশ্য আমাদের স্বীকার করেছে, লোক লোক থেকে বৈকুণ্ঠে চলি। স্বতন্ত্র ঈশ্বর কৃপায় যেমন যাকে নাচান না, অনেক তো কৃপা করলেন আমাকে, ব্রাহ্মণের সাধনাপাত্র করেছে। একটা বাঞ্ছা বহুদিন থেকে হচ্ছে, আমি বুঝতে পারছি আপনি লীলা সংগ্রহ করেন। ইয়ে
শিবাহাজি বলে ভগবানের মহাপুরু নাম তোমরা এই কি করছো, বলে হাত দিয়ে সূর্য দেখানো যায়, আচ্ছা তো আমি যদি প্রকাশ হয়ে যাই ভগবান বলে তাহলে আমার এখানে থাকার দরকার আছে। ভগবান এরপরে চলে হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু চলে যাবে, কেন তার লীলা করবার যে কাজের জন্য এসেছিল সে কাজ তো হয়ে গেছে, এখন তো কোনো কাজ নেই। তারপরে হরিদাস অদ্বৈতাচার্য তো ছুটি দিয়ে দিয়েছে, বলছেন যে গর্বে করলো এটা শুনেছে হরিদাস। মহাপ্রভু দুটো পূজারি প্রবল তিনি ঠাকুর আহ্বান করেন, কিছুদিন নীরব করে পূজা করেন, পূজা খান বলে বিসর্জন দেন। আমি জানি শব্দান্ত কি ব্যাপার, কি ঠাকুরের হেয়ালিটা কি বলে ঠাকুর পূজক প্রবল, অদ্বৈত আচার্য প্রভু পূজক প্রবল, বেদ বেদান্তের নিয়ম জানেন সব, পূজা লাগি আরাধ্যে করে আহ্বান, কিছুক্ষণ পূজা লাগি করে নিরোধন, পূজা সাঙ্গ হয়ে তারে করে বিসর্জন, কিবা ইচ্ছা তার আমি না জানি। বলছে পূজা প্রবল, পূজা তো ঠাকুরকে আহ্বান করে, ইয়া করছ ইয়া করছ ইয়া কৃষ্ণ ইয়া সন্নিধান করু মত পূজা জ্ঞান বলতে হয়। ঠাকুরকে আহ্বান করে নিয়ে সে কিছুক্ষণ রাখলেন, পূজা সাঙ্গ হয়ে গেলে এখন বিসর্জন দিল। তাহলে শ্রদ্ধা আমাদের জেনে নিল যে বিসর্জন হয়ে গেল, সেটা হয়তো সব শুনেছে। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়, এই দেহ মোর প্রভু তবে আগে, এই বাচ্চা সিদ্ধি মোর তোমার এই লাগে। প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার হইয়া, তোমার যোগ্য নহে যাবে আমার ছাড়িয়া। মহাপ্রভু বললেন, বলছে যে আপনি সম্পর্কে বুঝতে পেরেছি, সেটা আমি দেখবো না, তোমার আগে আমার শরীরটাকে ছেড়ে দেবো, হৃদয়ে তোমার চরণ দুটি ধারবো, মুখে তোমার চাঁদ বলন চক্ষুতে দেখবো, ইহায় তোমার নাম উচ্চারণ করবো, এইভাবে বিষয় মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দেয়া, তোমার কৃপাতেই আমার বাঞ্ছা ছিল তোমাকেই লাগে। প্রভু হরিদাস তুমি যা মানবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করে, আমার যে সব সুখ তোমার নেই, তোমার যোগ্য আমাকে ছেড়ে দেওয়া কি তোমার যোগ্য উচিত? চরণে ধরি কয়ে হরিদাস না করি ও মায়া, অবশ্য মহাধামে প্রভু করো এই দয়া। মোর শিরামণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমার হেন যদি কীট মরি গেল, পিপিলিকা মরিলে পৃথিবীর কাহা হানি হইল। ভক্ত বৎসল তুমি ভক্তাবাস, অবশ্য করিবে প্রভু মোর এই আস। মধ্যাহ্ন করিলে প্রভু চলিয়া আপনে, ঈশ্বর দেখিয়া কালি দিবেন দর্শনে। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিলে সমুদ্রে করিলা গমন।
প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্তগণ লইয়া হরিদাস দেখিতে আইলা শীঘ্র বলিয়া। হরিদাসের আগে আসিছিল দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। চরণে ধরে হরিদাস বলছেন, প্রভু আর মায়া করবেন না, আয় অধামে এই কৃপাটি করতেই হবে। আর আমার শিরোমণি কত মহাজন, তোমার লীলার সহায় কোটি কোটি ভক্ত আছে। আমার মতো একটা পিপিলিকা মরে গেলে পৃথিবীর ক্ষতি হয়? পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, একটা পিপিলিকা মরে গেলে পৃথিবীর কি ক্ষতি হবে? আমার একটা তীর একটা মরে গেলে ভক্তবৎসল, তুমি ভক্ত ভাষণ, আমার অবশ্য আশা পূরণ করবে। বহু মধ্যাহ্নভক্ত চলে গেলে ঈশ্বর দেখে পরে কালকে দর্শন দেবে। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করি লাগন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি লীলা দর্শন, বন্দি হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভুকে হরিদাস কহ শোনা যা, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন রটন। সর্বগোসাই আদি যত প্রভুগণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। তাহার প্রাতকালে ভগবান জগন্নাথ দর্শন করে প্রভু ভক্তরা নিয়ে হরিদাসের কাছে শিখে গেলেন। হরিদাসে আগে এসে দর্শন দিলে হরিদাস প্রভু চরণ বন্দনা করলেন, আর ভক্তগণের চরণ বন্দনা। প্রভুকে হরিদাস কি খবর বল? আদেশ, আদেশের অপেক্ষা বসে আছে। অঙ্গনে যখন কীর্তন আরম্ভ করে, মহাসংকীর্তন বক্রেশ্বর পণ্ডিত করছে, সর্বগোসাই গান গাইছে, হরিদাসকে বেষ্টন করে সবারই কীর্তন করছে। রামানন্দ সার্বভৌম সবার অগ্রতে হরিদাসের গুণ প্রভু লাগিলা খুব। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে গৌরবারে মহাসুখ। হরিদাসের গুণ সবার বিস্মিত হয় মন, গুণে সবার বিস্মিত হয় মন। সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। নিজে হরিদাস নিজার দেশে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ মেলিলা। সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত বদলে মুমস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিত উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রাম। এখন সর্বসাই আদি যত ভক্তগণ সব হরিদাসকে বিষ্ণু কীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ মহাপ্রভু কীর্তন করতে দেয়। হরিদাস করে পঞ্চমুখী কীর্তন করছে, যত বলছে ততই সুখ হচ্ছে। হরিদাসের গুণে সকলে বিস্মিত হয়। সর্বভক্ত বা হরিদাসে চরণ বন্দনা করে। হরিদাস নিজের অজ্ঞাতে প্রভুকে নিজে বসালেন, উঁচু আসনে বসালেন, চরণ দুইটি বক্ষে ধারণ করে, আর নিজের নিত্য ভেঙ্গ তার মুখ কোমরে দিয়ে মুখমাধুরী প্রাণ করছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলতে বলতে মুখের বাস, প্রাণ মুখ দিয়ে শব্দের সহিত প্রাণ বেরিয়ে চলে গেল, স্থির হয়ে গেল। মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে বরণ, বিশ্বের নির্যান সবার হইল স্মরণ।
হরি কৃষ্ণ শব্দ সবে করে বলা হয়, হরি বল। প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল, হরিদাস কোন প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু মিষ্ট হইয়া, প্রভুর আবেশে অবর সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতো নৃত্য কইলা প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে কইলা নিবেদন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা তবে কীর্তন করিয়া, মহাযোগেশ্বরের ন্যায় তিনি প্রাণ থাকেন। বিশ্ব এইভাবে কৃষ্ণের সব করতে করতে বিশ্বকে দেখতে দেখতে প্রাণ থাকে। এই বিশ্বের নির্যান সবার মনে হয় হরে কৃষ্ণ শব্দে সব কোলাহল করে উঠল। প্রেমানন্দে মহাপ্রভুর বিহার হয়ে হরিদাস শরীর থেকে বলে তুলে নিয়ে আনন্দে আবেশে নৃত্য করতে লাগে। প্রভুর আবেশে সর্বভক্তগণ প্রভাবেশে সব নাচে না হরিনাম কীর্তন। এই মাত্র নৃত্য প্রভু কতক্ষণ করাবো সদ্যাবল বলে প্রভু রাখুন। বিমানে চড়ি অর্থাৎ খাটের উপরে শুয়ে কাঁধে তুলে নিয়ে শূন্যে নিয়ে যেতে হয়, শূন্যে নিয়ে যাওয়া বিমানে যাওয়া। বিমানে করে ঠাকুরকে সমুদ্রে নিয়ে এলেন। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ হরিদাসে সমুদ্র জলে স্নান করাইয়া করে প্রভু কহে সমুদ্রে মহাচিত্র হইলা। হরিদাসে পাদুদর দিয়ে ভক্তগণ হরিদাসের সঙ্গে দিলা প্রসাদ চন্দন, জোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার বস্ত্র করি তাই শোয়াইলা। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর মন্দির করেন আনন্দে দর্শন। হরিবল হরিবল বলেন গৌররাজ, আপনে শ্রীহস্তে বালু দিলা তার গায়, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৈরিকে পিণ্ডের মহা আবরণ হইলা। এইভাবে আগে আগে নৃত্য করতে করতে মহাপ্রভু চলছেন, পাশে নৃত্য করে ভক্তেশ্বর সমুদ্রে হরিদাসের জলে স্নান করা। বলেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ চিরকাল আছে, আজ আর মহাতীর্থ হয়ে গেল হরিদাসের পদ স্নানের জলে। প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হয়ে যায়। হরিদাসের পাদদর সব ভক্তগণ পান করতে লাগে। হরিদাসের অঙ্গেতে প্রসাদ, জগন্নাথের প্রসাদ করা চন্দন, জোর করা প্রসাদ বস্ত্র অঙ্গিতে দিল। বালুকার বস্ত্র করে সেখানে শুয়ে দিলেন। চারিদিকে ভক্তগণ কীর্তন করতে লাগলেন। বক্রেশ্বর পণ্ডিত আনন্দে দর্শন হরিবোল হরিবোল বলে গৌর হরি নিজে হস্তেতে প্রথমে তার গায়ে বালু দিলেন। তাহলে বালু দিয়া উপরে পিণ্ডা বেঁধে দিলেন, পিণ্ডি করে দিলেন। যত গর্ত করেছেন তার উপরে আরো বড় উঁচু পিণ্ডি করে, যে পিণ্ডের আবরণ নূতন কাপড় দিয়ে মহা আবরণ করে। তবে মহাপ্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি করা হলে ভরি নেব। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান করি রঙ্গে, হরিদাসে প্রদক্ষিণ করি আইল সিংহদ্বার, হরিকীর্তন করা হল সকল নগরে। সিংহদ্বারে আসি প্রভু প্রসাদ ঠাই, আচর পাতিয়া প্রসাদ মাগিলা কোথায়। হরিদাস ঠাকুরের মহোৎসবের করে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ মানে। সমুদ্রে এই প্রকার জলকেলি করে স্নান করে সকালে উঠেছে। হরিদাস সমাধি প্রদক্ষিণ করে মহাপ্রভু প্রদক্ষিণ করলেন, করে তিনি নগরে এলেন।
না এখানে মসজিদের দ্বারে এলে আর সকালে হরি কীর্তন সব করছে। সিংহদের এসে প্রভু প্রসারীর কাছে গেলেন আনন্দবাজার, আসন পেতে বলছে আমাকে হরিদাস ঠাকুরের মৎস্যের প্রসাদ ভিক্ষা দাও। শুনিয়া প্রসারী সব চাগড়া উঠাইয়া প্রসাদ দিতে আসে, তারা আনন্দিত হইয়া সর্বসাই প্রসারীকে নিষেধ দিল। চাগড়া লইয়া প্রসারী প্রসারে বসিল। সর্বসাই প্রভুরে ঘরে পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিলা। সর্বসাই কহিলেন সব প্রসারীরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মনে। এই মতে নানা প্রসাদ বোঝা বাঁধাইয়া লইয়া আইলা চারিজনের মস্তকে ধরিয়া। বাড়িনাথ পট্টনায়ক প্রসাদ আনিয়া কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু হইয়া লইয়া জনাচারী। মহাপ্রভু শিয়াস্তে অল্পনা আইসে এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। এই কথা শুনে মহাপ্রভু সব প্রসারী সব চাকরা তুলে আছে প্রসাদ দিতে। শব্দাংশ তোমরা যে যা জায়গায় বসো, আমি ব্যবস্থা করছি। তিনি চারজনকে নিয়ে গিয়ে বড় চাকরা সাজটা নিয়ে এলেন। নিয়ে শব্দাংশ বলছেন তোমরা এক একটি বস্তুর পুঞ্জা আমাকে দিও। এখন একজন একটা শুধু পরমান্ন দিয়ে দেয়, তাহলে তার এটা শেষ হয়ে যাবে। এই জন্য তোমরা সকলে একটা অন্ন দাও, একটা তরকারি দাও, একটা ডাল দাও, একটা পরমান্ন দাও, একটা খিচুড়ি দাও ইত্যাদি। এইগুলো সকলে দিলে তাহলে একটাতে পরমাণু নিলেন, একটা অন্ন নিলেন, একটা ডাল নিলেন, একটা তরকারি নিলেন। এইভাবে ভর্তি করে সকলের কাছ থেকে নিয়ে এলেন। হ্যাঁ, আজকে কত ভিড়! আজকে হরিদাস ঠাকুরের সমাধিতে বহু লোক প্রসাদ। আজ কোথায় বেশি লোক? অন্যান্য বছর এই সময় হ্যাঁ? প্রচুর লোক হতো, আর এবছর তো আর হবে না। এবছর হয়তো হবে না, প্রতি বছরই বহু লোক প্রসাদ না, সব জগন্নাথের প্রসাদ। স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সবার ইয়া করি পরিবেশন। সর্বজগদানন্দ বা কাশীশ্বর শঙ্কর চারিবার পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী বিশ্বে নিমন্ত্রণ। আপনি কাশী বিশ্ব আইলা প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিলা, সকাল বৈষ্ণবে তবে ভোজন করিলা। আকণ্ঠ পুরাইয়া করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন ভূষণ। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবারে পড়াইলা প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মানুষ কাম। শ্রদ্ধাবন দেখলাম মহাপুরে একজনের মধ্যে 5 জনের প্রসাদ দিয়ে দিচ্ছে। প্রভুকে বললেন যে আপনি বসুন, আপনাকে পরিবেশন করতে হবে না, আমি পরিবেশন করছি। তখন চাকরা নিয়ে তখন মহাপ্রভু বসলেন, সর্বপ্রসাদ পরিবেশন করছেন। আমি শব্দে নিয়ে করি, সর্বদানন্দ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর 4 জন পরিবেশন করতে লাগলেন। প্রভু না খেলে কেউ খাচ্ছে না, সেই জন্য প্রভু তিনি কাশী বিশ্বে নিমন্ত্রণ ছিল। প্রভু প্রসাদ ভোজন করলেন, পুরী ভারতী সঙ্গে নিয়ে ভিক্ষা করলেন। সকল বৈষ্ণবকে ভোজনে বসলেন। আকণ্ঠ পুরিয়া সকলকে ভোজন করে প্রভু রেখে দাও, সকলকে আরো দাও, আরো দাও, আর সবাইকে ভোজন করিয়ে মাল্য চন্দন আদি সবাইকে পড়াল। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু বর দিতে লাগে। হরিদাসে বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল যে কইল কীর্তন।
যে তার বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে করিল ভোজন, অচিরে সমাকার হবে কৃষ্ণ প্রাপ্তি। বললে এরা যারা হরিদাসের বিজয় উৎসব দেখেছে, সমুদ্রে বালিজুড়ে যারা গিয়েছে, তার বালিগঞ্জ সমুদ্রে তার সমাধি দর্শন করেছে, যারা এইখানে প্রসাদ ভোজন করেছে, অচিরে সবাই কৃষ্ণ হরিদাস দর্শনে উদ্দেশ্য কৃপা করে কৃষ্ণ মনে দেয়া ছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যোগে হইল চলিতে, আবার সকটি তারে নারীল রাখিতে। ইচ্ছা মাত্রে কইল নিজ প্রাণ উৎক্রামণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আখিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী। বলছেন যারা মহোৎসবে ভোজন করলেন সকলে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে এইরকম শক্তি আছে। কৃপা করে কৃষ্ণ আমায় সঙ্গ দিয়েছিলেন, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা সঙ্গ ভঙ্গ হয়ে গেল। হরিদাস সেই ইচ্ছা দেবে যে আবার চলে যাওয়ার ইচ্ছা করলেন, আমি তাকে রাখতে পারলাম না, আমার শক্তি হলো। ইচ্ছা মাত্র কইল প্রাণ উৎকাম। বিশ্ব যেমন দেহ ত্যাগ করেছিল, ইচ্ছা মৃত্যু। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হল বলে রত্ন শূন্য হয়ে। জয় জয় হরিদাস, এতনি মহাপ্রভু নাচেন আপনি, সবে গায় জয় 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 হরিদাস। নামের মহিমা গৃহ করিলা প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার সবনে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। মহাপ্রভুতে হরিদাস পৃথিবীর শিরোমণি ছিলেন, তার বিনা সব পৃথিবী রত্ন শূন্য হয়ে গেল। হরিদাস কি রত্ন ছিল। জয় জয় হরিদাস বলি হরিধ্বনি করতে লাগলেন। এই বলে মহাপ্রভু নিজে নৃত্য করতে লাগলেন, সকলে জয় জয় হরিদাস গান গাইতে লাগলেন। নামের মহিমা যিনি করিল প্রকাশ, এই ধোয়া গাইতে লাগলেন। জয় জয় সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ। তবে মহাপ্রভু সবকে বিদায় দিলেন। হর্ষ বিষাদ, হর্ষ কি কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল হরিদাস, বৃন্দাবন চলে কৃষ্ণচরণ। আর বিষাদ তার বিচ্ছেদ, তাকে আর দেখতে পাওয়া যাবে না। এই তো কইল হরিদাসের বিজয়, যার সকলে কৃষ্ণ বিজয়। চৈতন্য ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইলা নাশিসিল। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শ, তারে কোলে করে কইলা আপনে দর্শন। আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ লাগি মহোৎসব কইলা। তাই দেখুন হরিদাসের বিজয় যার সবাই। চৈতন্যের ভক্তবাৎসল্য জানা গেল, ভক্তবাঞ্ছা পূর্ণ করলেন মহাপ্রভু। তিনি যা চাইলেন তা পূর্ণ করলেন। শেষকালে দর্শন দিলেন, পছন্দ করলেন, করে নিয়ে নৃত্য করলেন, নিজে হাতে বালু দিলেন, নিজে ভিক্ষা করে প্রসাদ নিয়ে তার মহোৎসব করলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্যা, এ সৌভাগ্য লাগিয়ে আগে করিলেন। তিনি মহাভাগবত এই সৌভাগ্যটুকু লাভের জন্য মহাপ্রে আগে চলে গেলেন। এই সৌভাগ্য চৈতন্য চরিত্রই অমৃতের সিন্ধু, কর্ণমন যুক্ত করে যার এক বিন্দু। বাবা সিন্ধু পরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনা সেই চৈতন্য চরিত্র। শ্রী রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চৈতামৃত অন্তখণ্ডে শ্রী হরিদাস বিদ্যার বর্ণন নামে ব্যবসা করেছে।